হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকের সকালটা যেভাবে কাটলো, সকালে ঘুম থেকে উঠে দেখি মা মিষ্টি কুমড়া কাটছে। এদিকে আমি মাকে হেল্প করলাম, মাকে বললাম তুমি ওঠো। এদিকে মিষ্টি কুমড়াগুলো আমি একে একে কেটে নিচ্ছিলাম। এই যে এগুলো কিন্তু আমাদের বাড়ির মিষ্টি কুমড়ো, কেনা না। আসলে হাটের থেকে, বাজারের থেকে যে মিষ্টি কুমড়ো থেকে এগুলো কিন্তু একটু বেশি স্বাদ। আচ্ছা যাই হোক, মিষ্টি কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে আমার মা দেখছি আগে থাকতে আটা সেনে রেখেছিল, সেই আটা আমার মা দেখছি রুটি বানিয়ে নিচ্ছে। আমি আমার মায়ের পাশে বসেছিলাম। এই যে রুটিগুলো আমার মা এখন আস্তে আস্তে সেঁকে নেবে। এই যে দেখুন, আসলে গ্যাসের চুলায় এত সুন্দর রুটি ফুলছে আমার মায়ের সাথে। আমি বানাতে গেলে এত সুন্দর ফোলে না। আচ্ছা যাই হোক, এই যে রুটিগুলো সবই সেঁকা হয়ে গেল আমার মার। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। আচ্ছা যাই হোক, এই যে রুটিগুলো হয়ে গেছে, এগুলো একটু ভিডিও ক্লিপ ধরেছি। এই যে দেখুন। আচ্ছা যাই হোক, এদিকে আমার মায়ের আগে থাকতে মশলা করা ছিল, সেই মশলাতে এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আসলে মিষ্টি কুমড়োগুলো পুরপুরি করবে। আসলে রুটি দিয়ে মিষ্টি কুমড়ো পুরপুরি খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে একটু হালকা পানি দিয়েছে, এই যে কোনো রসটা মরে আসলে মিষ্টি কুমড়ো পুরপুরিটা হয়ে যাবে। এদিকে চলে আসলাম আমার মার আঙিনায়। আসলে কিছু বাড়ির সামনের আঙিনায় আমার মা অনেক সবজি বুনে রেখেছে। এগুলো এই যে পুঁই শাক, আমাদের বাড়ির পাশে একটা প্রতিবেশী নাকি এগুলো নিবে, সেই জন্য সকালে আসছিল যে এগুলো নিতে। তো বলছে তোমাদের টাটকা টাটকা একটু পুঁই শাক দাও, এগুলো রান্না করে খাবে। এই যে আমার মা সব কেটে দিচ্ছিল। এই যে এই করলাগুলো আমাদের গাছের, সব কেটে দিচ্ছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পুঁই শাকগুলো। এদিকে চলে আসলাম, এই যে গাছে থেকে কিছু কুমড়ো কেটে, এই যে কুমড়োর এগুলো চাক ভাজি করেছিল। এই যে দেখুন, এই যে চাক ভাজিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে বললাম দাও আমি একটু ভেজে দিই। এই যে কুমড়োগুলো এখন আস্তে আস্তে তেলের ওপর ছেড়ে দিলাম। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। এই যে কুমড়োগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। এখন এগুলো একটু সুন্দর করে তেলের ভিতরে আস্তে করে সময় নিয়ে ভাজবো। এই যে দেখুন একটু ঢেকে রেখেছি, যাতে কুমড়োগুলো ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। এই যে ভাজিগুলো প্রায় আমার হয়ে গেছে শেষের দিকে। আচ্ছা যাই হোক, এদিকে একটা দুঃসংবাদ চলে এসেছে, কি আর করব। এদিকে সকালের খাবার ওগুলো খেতে না খেতে এদিকে ফোন এসেছে। আমার মায়ের বাড়ি থেকে আমার মামারা ফোন দিয়েছে, ওখানে নাকি একটা মানুষ মরে গিয়েছে। আমার মার চাচাতো কেমন বোন হয়, সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে গেছি যার জন্য। এদিকে তো রাস্তায় দেখছি অনেক জ্যাম। এদিকে কি আর করব, এই যে ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। আসলে আগে নানি বাড়ি কত এসেছে এই রাস্তা দিয়ে। এটা হলো মেহেরপুরের থানাঘাট। আসলে কে কে চিনেন জানি না, যারা মেহেরপুর জেলায় বসবাস করেন তারা অবশ্যই জানবেন। আচ্ছা যাই হোক, এগুলো একটু ক্লিপ ধরছিলাম ভিডিও, আসলে অনেক স্মৃতি আছে এগুলোর সাথে। আচ্ছা যাই হোক, মামির বাড়ি এসে দেখছি মামি খেতে দিয়েছে। আমরা কিন্তু মানুষটা দেখে এসেছি। আসলে আমি আর মাকে দেখতে দিয়ে পেরেছিলাম, আমি একটু দূরে থেকে দেখে এসেছি, আমি কাছে যাইনি, আমার মেয়ে ছিল তাই। এই যে আমার মেয়ে দেখুন খাচ্ছে। এখানে কিন্তু আমার মামি হুটহাট করে এগুলো করে ফেলেছে। আসলে আমার মামি কিন্তু জানতো না যে আগে থাকতে আমরা আসবো। আসলে খুব হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।